স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার তো জবাবদি করতেই হবে, আইন উপদেষ্টা ওনারও জবাবদি করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে শুধু একটা কথাই বলতে চাই, আজকে আমরা হতাশ, আমাদের ট্রিটমেন্টই হচ্ছে না। আর জনগণের সংস্কার হবে কিভাবে, রাষ্ট্র সংস্কার হবে কিভাবে, আর কি সংস্কার করবেন আপনারা? সাধারণ 22,000 আহত, 30,000 আহত, তাদেরকে সংস্কার করতে পারলেন না, আপনারা বলেন রাষ্ট্র সংস্কার করবেন। আপনারা নাকি এই খুনিদের বিচার করবেন, এটা নাকি আপনাদের সংস্কার। কোথায় বিচার হয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার তো জবাবদি করতেই হবে, আইন উপদেষ্টা ওনারও জবাবদি করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে শুধু একটা কথাই বলতে চাই, আপনার সংস্কারে 3টা আইটেম আপনি রেখেছেন, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি আজকে এখানে সরকার প্রধানের উপদেষ্টা হিসাবে 8 আগস্ট শপথ গ্রহণ করেছেন। আমরা আস্থা রেখেছিলাম সাধারণ জনগণ হইতে শুরু করে এই দেশের সকল জনগণ, আহত ও শহীদ পরিবার। আজকে আমরা হতাশ, আমাদের ট্রিটমেন্টই হচ্ছে না। আর জনগণের সংস্কার হবে কিভাবে, রাষ্ট্র সংস্কার হবে কিভাবে, আমাদের আইনিক বিচার হবে কিভাবে? আমার একটা চোখ পচে গেছে, আমার আরেকটা ভাইয়ের একটা চোখ পচে গেছে, রিটার্ন যে চোখটা বালা সেটাও পচে যাচ্ছে। তাহলে আমাদের আর কি সংস্কার করবেন আপনারা? সাধারণ 22,000 আহত, 30,000 আহত, তাদেরকে সংস্কার করতে পারলেন না, আপনারা বলেন রাষ্ট্র সংস্কার করবেন। আপনারা নাকি এই খুনিদের বিচার করবেন, এটা নাকি আপনাদের সংস্কার। কোথায় বিচার হয়েছে? আপনাদের প্রশাসন আজ কী করে জানেন? ছাত্রলীগ ধরা হয়, যুবলীগ ধরা হয়, তাদেরকে এরকম সুন্দর করে দ্বারা লিখিত করে দেওয়া হয়। কোর্ট থেকে সুন্দর জামিন নিয়ে এসে বলে, দেখ না আমরা জামিন নিয়ে এসেছি। আমাদেরকে যারা জুলাই আগস্টে আমাদের উপরে হামলা করেছে, এই প্রশাসনের উপরে নিন্দা জানায়, তীব্র নিন্দা। কারণ ওদেরকে আমরা বলেছিলাম জুলাই আগস্টে যে ওরা হিজলা, আসলে ওরা হিজলার কাতারে আছে, ওরা এখন পর্যন্ত হিজলার কাতারে। আর পুলিশের পোশাক চেঞ্জ করে তারা আমাদের সাথে নাটকীয়তা করেছে, তারা আমাদেরকে দেখিয়েছে আমরা পুলিশের পোশাক চেঞ্জ করেছি, আমরা পুলিশ চেঞ্জ করতেছি। আর আমরা নাটক বুঝি না। এই থানার কর্মকর্তা যে ওসি আছে, ওই থানাতে তাকে ট্রান্সফার করা হচ্ছে, ওই থানার ওসিকে ওই থানায় দিচ্ছে, মানে দোসর তাদের আশেপাশেই তারা রাখছে। আজকে আমি আমার কথা দীর্ঘস্থায়ী আর করবো না। আমি যেভাবে বলছি না ভাই, আমাদের আহতদের এভাবে বলা না। আমরা আমাদের ট্রিটমেন্টটা চাই জাতির কাছে, এদেশের জনগণের কাছে, সুশীল সমাজের কাছে। বাবা মারা যেভাবে আমাদের সাথে আপনারা জুলাই আগস্টে নেমে এসেছিলেন, আপনারা আমাদের সাথে আসুন, আমাদের কাছে আসুন, আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দেন। আমরা চলে যাই আমাদের বাপ মাদের কাছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আসুন, আমাদেরকে দেখুন, আমাদের সাথে আইসা কথা বলুন, আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়ে যান। আমরা হাসপাতালে জিম্মি অবস্থায় আছি, আমাদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। আমি আর কথা দীর্ঘস্থায়ী করবো না, আমি শেষ করলাম। আল্লাহ হাফিজ। আমার নাম আবির আহমেদ শরীফ।